আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের বাইরের ভিউটা অনেক সুন্দর, তাই না? দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে উইকেন্ড, শুক্রবার। তো হচ্ছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস। আমি মুরগির মাংস রান্না করার জন্য মূলত এখানে দুইজনের আন্দাজে যতটুকু প্রয়োজন অতটুকু মুরগির মাংস নিয়েছি। আমি এখানে হাড় এবং হচ্ছে লেগ পিস মাংস অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই হচ্ছে মুরগির মাংস অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। এখানে আমি রেখেছি পেঁয়াজ এবং রসুনের পেস্ট। আগে থেকেই আমি পেঁয়াজ এবং রসুন ব্লেন্ড করে রেখেছিলাম। দেন আমি হচ্ছে গিয়ে ফ্রাই প্যান নিয়েছি। প্লেট থেকে রাখা মুরগির মাংসগুলোকে আমি একটু একটু করে এই প্যানে নিচ্ছিলাম এবং সুন্দর করে সাজিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্যানের মধ্যে আমি আজকে আসলে মুরগির মাংসটা মিক্সড করব। এই জন্য আমি আগে থেকেই পেস্ট করা পেঁয়াজ এবং হচ্ছে গিয়ে রসুন যে ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে পেঁয়াজ এবং রসুনগুলো পরে আমি মেখে নিব সবগুলো মুরগির মাংসের সাথে। আপাতত এভাবেই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা মনে হয় ভালোই লাগবে। আর এটা হচ্ছে আদা বাটা। আমি একটু আদা বাটা দিয়েছি 1 চামচ আন্দাজ। আর এটা হচ্ছে তেজপাতা, আমি ছোট করে তেজপাতাগুলো দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, তাছাড়া হচ্ছে মরিচ গুঁড়ো দিব। আপনারা প্রয়োজন মতো মরিচ গুঁড়ো দিতে পারেন, যে বেশি ঝাল খায় বেশি মরিচ গুঁড়োও দিতে পারেন। আমি একটু কম ঝাল খাই, তাই এত বেশি মরিচ গুঁড়ো দিইনি। এখানে হচ্ছে আমার মায়ের পছন্দের হাতে বানানো স্পেশাল একটা গরম মশলা। বিভিন্ন ধরনের মশলা থাকে, আস্ত মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এবং লবণ দিয়ে পরবর্তীতে আমি অ্যাড করে দিয়েছিলাম তেল, যেটা আমি দেখাইনি, স্কিপ করে গিয়েছে। তেলের সাথে আমি অন্যান্য একটু গরম মশলা ছিল ওগুলোও অ্যাড করে দিয়েছি। এবার আমি মাখা শুরু করে দিয়েছি। যেহেতু মাংস হচ্ছে কম আর মশলাগুলো যেন ভালো করে মাখানো হয়, তাই আমি বারবার চেষ্টা করছিলাম যেন মুরগির মাংসগুলো সবগুলো অ্যাভারেজে মাখা হয়ে যায়। এবং হচ্ছে এটাকে আমি রেস্টে দিব প্রায় 30 মিনিটের মতো। তার আগেই হচ্ছে গিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যেন হচ্ছে গিয়ে ভালো একটা ব্লেন্ড আসে। এখন হচ্ছে আমি এই মুরগির মাংসগুলোকে সেট করে রেখেছি যেন একটু রেস্টে দিলে মুরগির মাংস রান্নাটা খুব ভালো হয়, মজাদার হয়। আপনারা চাইলে কক মুরগি বা দেশি মুরগি দিয়ে এরকম মাখিয়ে বসাতে পারেন। আবার কেউ চাইলে হচ্ছে আমার মতো ব্রয়লার মুরগি মাখিয়ে বসাতে পারেন। আমি এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম পরে। তো হচ্ছে গিয়ে পানিটা একটু পরেই অ্যাড করে সাথে হচ্ছে গিয়ে আর একটু যেহেতু লবণ লাগতো তাই আমি একটু লবণ দিয়েছি। এবার পানিটা মিক্সড করে দেখতে পাচ্ছেন। আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি রেস্টে রাখার আগে। সেজন্য হচ্ছে গিয়ে একটু পানিটা যেন ভেজা ভেজা থাকে, তাই আমি রেখে দিয়েছিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি চুলায় বসানোর প্রিপেয়ার নিব 30 মিনিট পরে। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না হয়ে যাচ্ছে। শুধুমাত্র হচ্ছে গিয়ে চুলাতে বসাতে বসাতেই মুরগির মাংসের একটা কালার চলে আসছিল। যেহেতু আমরা যখন গরুর মাংস রান্না করি তখন এরকম দেখতে লাগে। এখন হচ্ছে আমি হালকা নেড়ে চেড়ে দিব যেন হচ্ছে ফ্রাই প্যানের গায়ে লেগে না যায়। আর চুলার জালটা হচ্ছে আমি আঁচটা মিডিয়াম সাইজে দিয়েছি যেন পুড়ে না যায়, অথবা হচ্ছে একদম কম আঁচে দিইনি, মধ্য আঁচে আমি দিয়েছি যেন মুরগির মাংসটা ভালো করেই সিদ্ধ হয়ে যায়। এই জন্যই আমি মুরগির মাংসগুলোকে একটু একটু করে নাড়া দিচ্ছিলাম। একটু পরপরই হচ্ছে আমি ঢাকনা তুলে মুরগির মাংসগুলোকে নাড়া দিচ্ছিলাম আর বিভিন্ন ধরনের ক্লিপ নিচ্ছিলাম দেখতে যেমন কেমন লাগে। এখন বেশি মাখো মাখো হয়ে গেছে প্রায়, একটু পরেই আমি পানি দিয়ে দিব। তো আমি চাই এখান থেকে আমি কিছু পানি অ্যাড করার পরে কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে তা স্কিপ করতে পারেন। আমি 3 থেকে 4টা আলু দিয়েছিলাম ছোট ছোট, কারণ এগুলোর সাথে ছোট ছোট আলু খেতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড ফাইনাল লুক হচ্ছে এটা। দেখতে সুন্দর লাগছে। মুরগির মাংসটা আসলেই অনেক দেখতে গ্রেভি হয়েছে, এটার মধ্যে অনেকগুলো গ্রেভি চলে আসছে। আমি যেহেতু মুরগির মাংসের ঝোল করব তাই এত বেশি কষানো রাখিনি, ঝোল ঝোল করে রেখেছি।
আপনাদের কার এই মুরগির মাংসর রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। গুড বাই।